বাড়িতে মাছের তেল আসবে আর পকোড়া হবে না, এটা কি কখনো হতে পারে? তাই দেখো, অল্প একটু মাছের তেল ছিল এবং সেই তেলটা দিয়ে কিন্তু আমি পকোড়া বানিয়ে ফেলছি। দেখো পকোড়া বানাতে কী কী লাগছে: মাছের তেল, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি, আর লাগছে আমার গুঁড়ো মশলার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এই সব কিছু লাগবে। আর এর সাথে কিন্তু আরও দুটো জিনিস লাগবে আমার, অল্প একটু চিনিও দিতে হবে। তার সাথে আরও লাগবে হলো আমার এই মুচমুচে করার জন্য বেসন লাগবে, ঠিক আছে? বেসন আর হলো অল্প চালের গুঁড়ো, ঠিক আছে? আর দেখবে চালের গুঁড়ো ছাড়া কিন্তু মচমচে হয় না। বেসন আর চালের গুঁড়ো এই দুটো যখন আমরা মিশিয়ে দেব তখন দেখবে পকোড়াটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে এবং মুচমুচে হবে। তো অনেকেই মুচমুচে পকোড়া খেতে ভালোবাসে, আবার অনেকে মুচমুচে ভালোবাসে না। কিন্তু আমার জানা মতে বেশিরভাগ লোকে মুচমুচে পকোড়াটা খেতেই ভালোবাসে। দেখো সুন্দরভাবে আমি কিন্তু মেখে নেব, ঠিক আছে? এই মাখার সময় কিন্তু একদম আমি জল ইউজ করব না, জল ব্যবহার চলবেই না এটাতে, ঠিক আছে? মাখতে মাখতে দেখবে এরকম একটা ডোর মতো তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এখন এখান থেকে কিন্তু অল্প অল্প করে নিয়ে আমাদের পকোড়া ভাজতে হবে। তো আমি দেখো এখানে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে একটু তেলও দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে, ঠিক আছে? তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন তোমরা ফ্লেমটা একটু কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে তারপর কিন্তু এখানে তোমরা পকোড়াগুলো ছোট ছোট করে গোল গোল করে ছেড়ে দেবে। পকোড়াগুলো পুরোটা ছেড়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আস্তে আস্তে করে এটাকে কম আঁচে ফ্রাই করতে হবে। যদি আমরা ফুল আঁচে দেই তাহলে কিন্তু পকোড়াটা পুড়ে যেতে পারে, তো ভেতরে কাঁচাও থাকতে পারে। এই জন্য কিন্তু আমরা ফুল আঁচ দেব না, কম আঁচে আমরা কিন্তু সুন্দর লাল লাল করে এরকম এপিট ওপিট লাল লাল করে মুচমুচে করে আমরা ভেজে নেব। আর দেখো দেখতে কতটা চমৎকার লাগছে, তাই না? খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে, গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। তো তোমরা কে কে ভালোবাসো জানি না, কমেন্টে অবশ্যই জানাবে। আমি কিন্তু খুব খুব পছন্দ করি। দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাছের তেলের পকোড়া।